ষষ্ঠ অধ্যায় পদার্থ। তো পৃষ্ঠা আছে কত 40 এবং এই হচ্ছে 42 পৃষ্ঠার সমাধান করব এই ভিডিওতে। তো প্রথমে আমরা সমাধান করব 40 পৃষ্ঠা। এটি হচ্ছে 2025 সালের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান। তো আমরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ 2025 সালের সমস্ত রকম ভিডিও এই চ্যানেলে দেখার জন্য। তো প্রথমে কি আছে, পদার্থ। এখানে আছে পদার্থের বৈশিষ্ট্য। পদার্থের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে, যেমন ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। তো এখানে বলেছে প্রশ্ন, পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? তাহলে কি পদার্থের সাধারণ বৈশিষ্ট্যগুলো কি? এই যে সবই তো, ওজন, আয়তন, এখানে লেখা আছে পদার্থের বৈশিষ্ট্য। তাহলে আমরা এটার উত্তর তো পেয়েই গেলাম, ওজন, আয়তন, আকার, আকৃতি ইত্যাদি। এগুলোই হচ্ছে কি আমাদের পদার্থের বৈশিষ্ট্য। আবার যে এগুলো হয় যে আমাদের চারপাশে যদি বড় করে লিখতে চাও সেক্ষেত্রে এই উত্তরটাও দিতে পারো, মানে এটি সহ এটিও। আমাদের চারপাশে নানা বস্তু রয়েছে, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, জামা কাপড়, ধূলিকণা, গাছপালা, পাহাড় ইত্যাদি সকল বস্তুই পদার্থ দিয়ে তৈরি। তাহলে আমরা পদার্থ দিয়ে তৈরি, এগুলোই হচ্ছে পদার্থের বৈশিষ্ট্য। তাহলে আমরা পদার্থের বৈশিষ্ট্য কি সেগুলো জানলাম। এখন আসি তার পরবর্তী 1 নম্বরে কি আছে, আয়তন। এখানে আছে পদার্থের বৈশিষ্ট্য প্রথম ভাগ। এই হচ্ছে পানি, এই হচ্ছে রাবার ব্যান্ড। এখন এখানে বলেছে কি করতে হবে। 1. পানি সহ একটি পরিষ্কার গ্লাস, রাবার ব্যান্ড এবং কয়েকটি পাথরের চূনা নেই। নিচে দেখানো ছকের মতো খাতা একটি ছক তৈরি করি। এবং তারপর এখানে বলেছে কি, গ্লাসে পানির উপরিতল। 1. পানিতে পাথরের টুকরা দেওয়ার পূর্বে 2. পাথরের টুকরা দেওয়ার পর 3. পাথরের টুকরা সরিয়ে নেওয়ার পর। তো 3 নম্বরে কি বলেছে, এটার উত্তর আমরা এখনই দেখব। তার আগে দেখে নিই প্রশ্নগুলো কি বলেছে। রাবার ব্যান্ডের সাহায্যে গ্লাসে পানির উপরিতল চিহ্নিত করি এবং প্রথম কলামে ছবিটি আঁকি। গ্লাসের পানিতে পাথরের টুকরা দেই। 5. ছকের দ্বিতীয় কলামে পানির নতুন উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকি। 6 বলেছে পানিতে দেওয়া বস্তুটি সরিয়ে নেই এবং উপরিতলের পরিবর্তন লক্ষ্য করি। 7 আছে ছকের তৃতীয় কলামে পানির পরিবর্তিত উপরিতল চিহ্নিত করে ছবিটি আঁকি। তাহলে কি আমরা উত্তরটি দেখে নেই, এর মাঝে কি বসবে। এই যে পানিতে পাথরের টুকরা দেওয়ার পূর্বে, এই যে গ্লাসে পানির উপরিতল স্বাভাবিক থাকে পাথরের টুকরা দেওয়ার পর। গ্লাসে পানির উপরিতলের উচ্চতা বৃদ্ধি পায়। তারপরে কি আছে, টুকরা সরিয়ে নেওয়ার পর কি হয়, গ্লাসে পানির উপরিতল পূর্বের স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এখন এখানে যে সহপাঠীদের সাথে আবার আলোচনা করার কথা বলা হয়েছে, তাহলে আমরা এখন আলোচনা করব বিষয়টি। তো এখন আলোচনা দেখি। এই যে সহপাঠীদের সাথে আলোচনার মাধ্যমে দেখতে পারি, গ্লাসের পানিতে পাথরের টুকরা রাখা হলে পানির স্বাভাবিক উপরিতলের উচ্চতা বৃদ্ধি পায় এবং পরবর্তীতে
পাথরের টুকরা সরিয়ে নিলে পানির উপরিতলের উচ্চতা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, অর্থাৎ পাথর একটি নির্দিষ্ট আয়তন দখল করে, তাই পানির উপরিতলের উচ্চতা পরিবর্তন হয়। তো এই ছিল আমাদের 40 পৃষ্ঠার সমাধান। এখন চলে যাব আমরা চলে যাব পরবর্তী 42 পৃষ্ঠার সমাধানে। তো 42 পৃষ্ঠাতে কি আছে, এই যে এখানে কি আছে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। 1 অনুমান, 2 দাঁড়িপাল্লার অবস্থা, এখানে আছে একটি চালের দানা, একটি স্ট্যাপলার পিন। তো এখন 3 নম্বরে কি বলেছে, এক হাতের ওপর একটি চালের দানা রাখি, এরপর একটি স্ট্যাপলার পিন রাখি, কোনো ওজন অনুভব করছি কি? অনুমানটি ছকের এক সারিতে লিখি। তারপর আছে দাঁড়িপাল্লার একপাশে চালের দানাটি রাখি। 5 দাঁড়িপাল্লার কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের 2 সারির প্রথম কলামে অঙ্কন করি। 6 এরপর দাঁড়িপাল্লার একপাশে স্ট্যাপলার পিন দেই। 7 দাঁড়িপাল্লার অবস্থা কি পরিবর্তন হয় তা পর্যবেক্ষণ করি। দাঁড়িপাল্লার অবস্থাটি ছকের 2 সারির 2 কলামে অঙ্কন করি। 8 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে আমরা এই উত্তরটি দেখে নেই। এই ছিল আমাদের প্রশ্ন। এই যেখানে বলেছে না, দাঁড়িপাল্লার অবস্থা, একটি চালের দানা এবং স্টেপলার পিন নেই, তাই নিয়েছে। তারপরে যে বলেছে না প্রশ্নগুলা, এই সেই উত্তর। এই যে অনুমান, ওজন অনুভব করছি না। তারপরে একটি স্টেপলার পিন নিয়ে ওজন অনুভব করছি না। তারপর এখানে বলেছে কি, একটি চালের দানা, একটি স্টেপলার পিন, এই যে সেই ছবিটি, এই যে দাঁড়িপাল্লার অবস্থা। তারপরে যেখানে আলোচনা, উপরের পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করলে দেখা যায় একটি চালের দানা বা একটি স্টেপলার পিন হাতে নিয়ে অনুমান করলে তেমন কোনো অনুভব হয় না, কিন্তু স্ট্র এবং জেমস ক্লিপ দিয়ে তৈরি সূক্ষ্ম দাঁড়িপাল্লার একপাশে একটি চালের দানা রাখলে দাঁড়িপাল্লার ওই প্রান্ত নিচের দিকে হেলে পড়েছে। একইভাবে যদি এ ধরনের দাঁড়িপাল্লার একপাশে একটি স্টেপলার পিন রাখি, তাহলে দাঁড়িপাল্লার ওই প্রান্ত নিচের দিকে হেলে পড়বে। তাই বলা যায় পদার্থ যত ছোটই হোক না কেন তার একটি নির্দিষ্ট ওজন আছে। তো আমরা উত্তরটি কমপ্লিট করলাম 42 পৃষ্ঠার। তো পরবর্তী পেজের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব মাই চ্যানেল।